নিয়ামতপুরে শালকালানিতে তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটককে সমর্থনের দাবিপত্র তুলে দিলেন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার প্রার্থী অভিজিৎ ঘটককে আজ সকালে নিয়ামতপুরস্থিত শালকালানি সিধু কানুর আবক্ষ মূর্তির সামনে এক কর্মসূচি করা হয়, যেখানে ভারত জাকাত মাঝি পরগনা মহল, কনফেডারেশন অফ দলিত, ওবিসি, এসসি, এসটি ও মাইনরিটি এবং অল ইন্ডিয়া বাউরি সমাজ সংগঠনের তরফে তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটককে আগত বিধানসভা নির্বাচনে তাদের সমর্থনপত্র তুলে দিলেন। ভারত জাকাত মাঝি পরগনা মহল, কনফেডারেশন অফ দলিত, ওবিসি, মাইনরিটিস অ্যান্ড আদিবাসী অর্গানাইজেশন এবং অখিল ভারতীয় সমস্ত বাউরি সমাজ সংগঠন, আজকে এই তিনটে সংগঠন কুলটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করার জন্য তারা সমর্থনপত্র আমার হাতে তুলে দিয়েছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তাদেরকে, কারণ তারা উপলব্ধি করতে পেরেছেন যে তাদের সমাজের যদি উন্নয়ন কেউ করতে পারে তাহলে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বাংলায় প্রথম দিন থেকে দলিত সমাজের পাশে, বাউরি সমাজের পাশে, মাইনরিটিদের পাশে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবসময় দাঁড়িয়েছেন এবং তাদের উপরে উঠিয়ে নিয়ে আসার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনেক কাজ করছে এবং নানান সুযোগ সুবিধা আজকে এই সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তাই তারা আজকে তৃণমূল কংগ্রেসের সমর্থনে কুলটি বিধানসভাতে তারা আমাদের প্রার্থীর হয়ে প্রচার করবেন এবং আমাদের দলের হয়ে প্রচার করবেন এবং এই সমাজের মানুষকে তারা আবেদন করবেন যাতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। আমরা খুবই আনন্দিত যে আজকে এই তিনটি সংগঠন আমাদেরকে সমর্থন করছেন এবং এই সংগঠনের যত সদস্য রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তারা এটা উপলব্ধি করেছেন যে কুলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কুলটির উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসের প্রয়োজন আছে, তৃণমূল কংগ্রেসের বিধায়কের প্রয়োজন আছে এবং যে উন্নয়ন বিগত 5 বছর ধরে যে বিধায়কের করার কথা ছিল সেটা স্তব্ধ হয়েছিল, সেই উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আজকে এই সমাজের মানুষ তারা এগিয়ে এসছেন, আমাদের সমর্থন করছেন। আমি এটাও জানি যে যেখানে বিজেপি সরকার আছে যে রাজ্যে, সেখানে দলিতদের ওপর কত অত্যাচার হচ্ছে, দলিত সমাজের মানুষের ওপর নৃশংসভাবে অত্যাচার বেড়ে চলেছে, তাদেরকে নানানভাবে সমাজের বাইরে করে দেওয়া হচ্ছে, তাদেরকে এগোতে দেওয়া হচ্ছে না, তাদেরকে সাধারণ সমাজের মানুষের সঙ্গে তাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে। তাই আজকে তারা এটা বুঝে গেছে যে বিজেপি অন্তত পিছিয়ে পড়া মানুষের সঙ্গে, দলিত সমাজের সঙ্গে, বাউরি সমাজের সঙ্গে, আদিবাসী মানুষের সঙ্গে এই দল নেই। তারা এটা উপলব্ধি করেছেন তারা, কারণ দেখতে পাচ্ছেন যে ইউপিতে বলুন, মধ্যপ্রদেশে বলুন, যেসব রাজ্যে আজকে বিজেপি সরকার রয়েছে সেখানে আদিবাসী মানুষ, বাউরি সমাজের মানুষ, সেখানে দলিত সমাজের মানুষের কী দুর্দশা, এই দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য, তাকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য আজকে এই সংগঠনগুলো এগিয়ে এসছে। সংগঠনের পক্ষ থেকে আমি রাজ্যের প্রেসিডেন্ট, আমাদের সেন্ট্রাল অফিস হচ্ছে দিল্লি, ভারত সরকার এফিলিয়েটেড আছে। এখানে আমাদের সমাজের যারা সংগঠন চালায় সেই সংগঠনে তারা নিজে নিজেই সভাপতি হয়ে যায়, নিজে নিজে অর্গানাইজারই হয়ে যায়, কোনো সিস্টেম নেই। যেহেতু আমাদের একটা সমাজকে আগামী দিনে বার্তা দিতে চাই, তাই আমাদের এখন ভোট আগেই কমিটি করা হতো, যেহেতু কমিটি এখন করলে এখন বলবে ভোটের জন্য, রাজনীতি করার জন্য কমিটি হচ্ছে। এই কমিটি ভোটের পর ডিক্লেয়ার হবো। আমি প্রেসিডেন্ট হিসেবে আমি আমার সমর্থন লেটারটা অভিজিৎ ঘটমশাইকে আমি তুলে দিচ্ছি। আমার সঙ্গে থাকবে শ্যামপদ বাউরি, পরিমল বাউরি, সজল বাউরি, কাজল বাউরি, অমর বাউরি। তারা একটু সামনে চলে আসবে। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।